আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট আব্দুল বারী সে আজকে জাপানের ইন্টারন্যাশনাল জব ভিসা ক্যাটাগরিতে আজকে ভিসা হাতে পেল। আব্দুল বারী, তোমার অনুভূতিটুকু সকলের সামনে শেয়ার করবা। স্যার প্রথমত স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসলে রেওয়ার যাত্রা আমার হচ্ছে 6 মাস থেকে রেওয়ার সাথে আমি আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে ইন্টারন্যাশনাল জব বিষয়টা আমার এটা হয়েছে একমাত্র স্যারের কারণে, আর হয়তো বা আল্লাহর একটা প্রচেষ্টা ছিল। আমি ভাষা লেভেল হচ্ছে N4 কমপ্লিট করেছি। রেওয়া আমার ভাষাতে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেছে, আর বাকিটা তো স্যার আছে। আচ্ছা, আল্লাহর রহমতে আমি অনেক হ্যাপি। আপনার জাপানিজ লেভেল কি ছিল এবং এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি ছিল? আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার অনার্স করা ছিল, আর হচ্ছে জাপানি লেভেল হচ্ছে N4 কমপ্লিট করা। আচ্ছা আচ্ছা, কোন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন? আমার হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার? হোম ডিস্ট্রিক্ট হচ্ছে আমার ঠাকুরগাঁও হোম ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, জাপানে যাওয়ার উদ্যোগটা কখন থেকে নিয়েছিলেন বা আসলে কি কি বাধা ছিল আপনার? আসলে জাপান যাওয়ার ইচ্ছা আমি ছোট থেকে দেখতাম। আসলে জাপান হচ্ছে অনেক সুন্দর দেশ। তখন থেকে মনে একটা আশা ছিল যে আমি জাপান যাব হয়তো বা ইনশাল্লাহ। পরে ভাষা শিখি, তারপর হচ্ছে রেওয়ার সাথে আসি, রেওয়ার কাছে এসে বিভিন্ন পরামর্শ, তাদের সহায়তায় আজকে এই অবস্থানে আসতে আচ্ছা পেরেছি। আচ্ছা, অনেকে তো রেওয়ার নামে অনেক খারাপ কিছু বলে, তো সেক্ষেত্রে আপনার কি, আপনি কতটুকু খারাপ কিছু পেয়েছেন? আসলে বাইরে বসে তো আর খারাপ কিছু অনুভূতি করা বা ওভাবে বলা ঠিক হবে না। আমি একটা কথাই বলতে চাই, আপনারা হচ্ছে যে যাই বলুক, আপনারা রেওয়াতে আসুন, খারাপ হলেও আসুন, ভালো হলেও আসুন, আসে দেখে যান, ইনশাল্লাহ ভালো কিছুই পাবেন। আচ্ছা, জাপানে কি ধরনের কোম্পানিতে যাচ্ছে? আমার হচ্ছে এক্সটেরিয়র ডিজাইনের কাজ। আচ্ছা, কোন এরিয়াতে? এটা হচ্ছে টোকিওর মধ্যে তোচিগি প্রিফেকচার। তো চিকি পেপিস এক্সটেরিয়র কি ভাই, এটা আমরা বুঝি কবে? আসলে এক্সটেরিয়র হচ্ছে বিভিন্ন রুমের এক্সটেরিয়র ডিজাইন থাকে, কার্পেট, তারপর হচ্ছে ফুলদানি, লাইক হচ্ছে বিভিন্ন হচ্ছে ওয়াল পেইন্ট টাইপের আর কি। আচ্ছা আচ্ছা, গুড, থ্যাংক ইউ সো মাচ। আর আপনার এখানে বেসিক স্যালারি কিরকম আসতে পারে জাপানি? আমার হচ্ছে বেসিক স্যালারি 2,30,000 ইয়েন। এটা হচ্ছে বেসিক স্যালারি স্যার। আচ্ছা আচ্ছা, তো অ্যাপ্রক্সিমেটলি ওভার টাইম সহকারে বাংলা টাকা কিরকম স্যালারি আসতে পারে? বাংলা টাকায় স্যার অলমোস্ট যদি ওভার টাইম হয় তাহলে 3 লাখ প্লাস আশা করি স্যার। আচ্ছা আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া রাখবেন। একজন গ্রাজুয়েশন করা মানুষ, সে অনেক ভালো স্যালারিতে জাপানে যাচ্ছেন। আর আব্দুল বারী খুবই বিনয়ী একটা ছেলে, সবসময় পোলাইটলি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করে। আর বাংলাদেশ থেকে যারা নতুন জাপানে যেতে চায় বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তাদের ক্ষেত্রে কেমন অপরচুনিটি আছে জাপানে, একটু বলবেন প্লিজ। আসলে জাপানে জব অপরচুনিটি অনেক বেশি। আপনারা সঠিক গাইডলাইন এবং নিয়মের মধ্যে থাকলে আপনারা অবশ্যই জাপান যেতে পারবেন, তাতে জব অপরচুনিটি অনেক বেশি। আচ্ছা, আমরা তো অনেক বলি যে আসলে প্রতি সপ্তাহে আমাদের ইন্টারভিউ, আপনি তো ইন্টারভিউ দিয়েই সিলেকশন হয়েছেন, তাই না? তো আসলে এই কথাটা কতটুকু সত্য? আসলে প্রতি সপ্তাহে না, এমনও গেছে আমি সপ্তাহে 3টা ইন্টারভিউ দিয়েছি। আচ্ছা আচ্ছা, সর্বমোট কয়টা ইন্টারভিউ দিয়েছেন? আমি টোটাল হচ্ছে 9টা ইন্টারভিউ দিয়েছিলাম। এর মধ্যে হচ্ছে 7ম বা 8ম এরকম একটা ইন্টারভিউতে আমি দিয়েছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার। দোয়া থাকবে আপনার জন্য। এবং বাংলাদেশ থেকে কবে যেতে যাচ্ছেন? আমি হচ্ছে 19 তারিখে ইনশাল্লাহ জাপানে থাকবো, আল্লাহ ঠিক সব আছে। কিছু ঠিকঠাক রাখলে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, দোয়া থাকবে আপনার জি জন্য। স্যার, আপনাকে অসংখ্য আসসালামু আলাইকুম। ধন্যবাদ।